সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন ঘরে বসে বিনামূল্যে ভাগ্য জানুন পর্ব 2। তো 2 নম্বর পর্বে যিনি ঘরে বসে ভাগ্য জানবেন তিনি হচ্ছেন অশ্রু দাস সাহা। ও দেখুন, অশ্রু হচ্ছে চোখের জল। তো চোখের জলটি আপনার নির্মল না চোখের জল, বিশেষ করে এই জল আপনাকে জীবনে প্রতিষ্ঠা দেবে। তো আপনি জন্ম তারিখ জানিয়েছেন 26 এপ্রিল 1993, 4:30 বিকাল 4:30 শিলিগুড়ি, ইন্ডিয়া। তো দেখুন, আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। লগ্নে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। যদিও কন্যা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি পাপ, তো আমরা পাপ গ্রহগুলোকে একটু ঘিরে ফেলবো যে লগ্নে বৃহস্পতি এটি কিন্তু চতুর্থ এবং সপ্তম পতি পাপক গ্রহ, এবং চন্দ্র মঙ্গলও কিন্তু পাপক গ্রহ। তো আমরা চন্দ্রটাকে একটু ঘিরে রাখি আলাদা করে, আর মঙ্গলকেও একটু ঘিরে রাখি। এই 3টি গ্রহ হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে পাপ। তবে শুক্র ধনপতি এবং ভাগ্যপতি শুক্র একাই কিন্তু শুভকারক গ্রহ। এই শুক্রকে আমি টিক দিলাম। এবং বিশেষ করে বুধ শুক্র যদি সম্বন্ধ যুক্ত হয় বা একসঙ্গে যুক্ত থাকে তখন কিন্তু রাজযোগ হয়। তো সপ্তমে এটি কিন্তু রাজযোগ তৈরি করেছে, অর্থাৎ শুক্র তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং বুধকে সঙ্গে নিয়ে রাজযোগ তৈরি করেছে। এটি আর এ যে লিখলাম। তো এই যে রাজযোগ তৈরি করেছে, তো বিশেষ করে কন্যা লগ্নের জাতক জাতিকা যেহেতু আপনি যথেষ্ট বুদ্ধিমতী মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, এমনকি লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, চিকিৎসক হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার প্ল্যানেটে রয়েছে। সেই গুণগুলোও কিন্তু রয়েছে। তাছাড়া আপনার রাশি হচ্ছে মিথুন রাশি। তো মিথুন রাশির জাতিকা আপনি। তো বিশেষ করে প্রকৃতিগতভাবে আপনার একটা মিথুন রাশি হচ্ছে সবসময় মানুষকে রহস্যময়তার দিকে নেয়, এমনকি প্রচেষ্টায় এগিয়ে নেয়। সেই সঙ্গে বিশেষ করে আপনার জীবনে সর্বদাই যেন আপনার মধ্যে থাকবে একটা দৃঢ় শক্তি, সেই সঙ্গে কর্মশক্তি থাকবে, উৎপাদনশীল শক্তিও কিন্তু থাকবে। তেমনি থাকবে নম্রতা, ভদ্রতা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমত্ব, এগুলো কিন্তু থাকবে। এমনকি আনন্দের নেশা কিন্তু বেশি থাকবে। বিশেষ করে আপনি আনন্দপ্রিয় মানুষ হবেন। তাছাড়া এই কন্যা রাশি তাছাড়া এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে আপনার জন্ম। যে মৃগশিরা নক্ষত্রের অধিপতি কিন্তু মঙ্গল হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে তৃতীয় পতি এবং অষ্টম পতি। সে কিন্তু মঙ্গল একাদশে নিচস্থ হয়ে অবস্থান করছে। তো বিশেষ করে এই মঙ্গলের রাগ, জেদ, ক্রোধ, অহংকার এটি কিন্তু কমবে, কারণ মঙ্গল নিচস্থ থাকার কারণে কিন্তু এটি কমবে। তাছাড়া বিশেষ করে আপনার মধ্যে যেমন আমি পূর্বে বলেছি যে নম্রতা, ভদ্রতা থাকবে, তেমনি বিশেষ করে আপনার আনন্দের নেশাও কিন্তু প্রচুর থাকবে। সেই সঙ্গে বিশেষ করে শিল্প, সাহিত্য, সঙ্গীত, অভিনয় জগতের উপরেও একটা বিশেষ করে আপনার দক্ষতা থাকবে। তাছাড়া আপনার বিশেষ করে ক্ষমা, দয়া, মায়া, উদারতা যেমন থাকবে, তেমনি পরদুঃখ কাতরতা থাকবে, আবার দৈবানুভূতি থাকবে, অত্যন্ত প্রশংসাপ্রিয়তার দিকে ঝোঁক থাকবে, এমনকি সকলের সঙ্গে ভালোভাবে মিশতে পারবেন আপনি। তো মিশে বিশেষ করে মানুষের মন জয় করতে সক্ষম হবেন। সেই সঙ্গে প্রভাব প্রতিপত্তি বিস্তারেও কিন্তু আপনি সক্ষম হবেন। তবে আপনার একটা বিশেষ করে কথা না বললে নয়, সেটি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি, এইরকম একটা ব্যাপার কিন্তু থাকে। তথাপিও আপনি স্পষ্টবাদী মানুষ, এমনকি দ্বিধাবোধ পছন্দ করেন না। মানসিক দ্বন্দ্ব বেশি থাকলেও সেটি দমন করতে সক্ষম হবেন। আবার আত্মবিশ্বাস থাকবে প্রচণ্ড। সেই সঙ্গে তর্ক বাগিশ হবেন, তর্কে আপনি সবসময় জিতে যাবেন। এমনকি অধ্যবসায় গুণ থাকবে, মধুর সামাজিক ব্যবহার থাকবে, এমনকি নিজের স্বার্থ কিভাবে উদ্ধার করা যায় সেদিকেও কিন্তু নজর থাকবে। সেই সঙ্গে আপনি বেশি বিশেষ করে অনেক সময় দেওয়ার থেকে বেশি পেতে চাবেন, যেটি আপনার জীবনে একটু লোভ লালসা বাড়িয়ে দিতে পারে, এটি দমন করার চেষ্টা করবেন। সেই সঙ্গে দ্বৈত সত্তার কখনো কখনো অধিকারী করতে পারে, অর্থাৎ কখনো আবেগপ্রবণ, কখনো বাস্তববাদী। তথাপিও বাস্তবতাই কিন্তু আপনার জীবনকে মেনে নিতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনার সহজে কোনো কিছু লিখতে সক্ষম হবেন, এমনকি সাহিত্য, বিজ্ঞান, এই জ্যোতিষশাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, সাংবাদিকতা, পুস্তক রচনা, এগুলো কিন্তু আপনার জীবনে আসবে এবং তাতে আপনি জয়ী হবেন। তাছাড়া কর্মহীন জীবন কখনোই পছন্দ করবেন না। বিশেষ করে কর্ম ছাড়া আপনি থাকতে পারবেন না, কারণ আয়পতি চন্দ্র কিন্তু কর্মভাবে অবস্থান করছে, এটি দশম ভাব। এটি আমি পরবর্তীতে আসবো। সেই সঙ্গে যদি নিজের উপর আস্থা রাখতে পারেন এবং অধ্যবসায়ী হতে পারেন, তাহলে উন্নতির ছোঁয়া কিন্তু আপনার
হাতের মুঠোয় থাকবে। তো দর্শকবৃন্দ, আমি একটি কথা বলে রাখি যে আমি আপনাদের উদ্দেশ্যে যেটি বলতে চাই সেটি হচ্ছে ঘরে বসে বিনামূল্যে এই ভাগ্য জানতে বিশেষ করে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, জন্ম সময়, জন্ম জেলার নাম, সেই সঙ্গে আপনার যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন উল্লেখপূর্বক এই ভিডিওতে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও উপহার দেওয়া হবে। তো দেখুন, আপনার কন্যা লগ্নের জাতিকা আপনি, তো আপনার লগ্নে কিন্তু বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি অবস্থান করছে এবং সপ্তমে কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টিও রয়েছে। এমনকি এই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনার ভাগ্যভাবে পড়েছে, ভাগ্যভাবে কিন্তু কেতু অবস্থান আছে, কেতু নিচস্থ হয়ে অবস্থান করছে। তো এই বৃহস্পতি সপ্তমে যেমন দৃষ্টি দিয়েছে তেমনি বৃহস্পতি কিন্তু আপনার মানে লগ্নের পঞ্চমেও কিন্তু দৃষ্টি পড়েছে। তো বিশেষ করে এই যে পঞ্চম সপ্তম নবমে দৃষ্টি দিয়েছে, এটি পঞ্চম ভাব হচ্ছে বিদ্যার ভাব, এমনকি পিতার ভাব। তো বিদ্যাগত ভাব ভালো, কারণ বিদ্যাপতি শনি কিনা ষষ্ঠে তার নিজ গৃহে তার মূল ত্রিকোণ এবং আনন্দময় অবস্থানে অবস্থান করছে, অর্থাৎ বিদ্যাভাগ্যে আপনি নিশ্চিত নন্দিত হবেন। আমি পূর্বেই বলেছি যে আপনি লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক হবেন, সেই সঙ্গে চিকিৎসা শাস্ত্রে পারদর্শিতা থাকবে, কারণ মঙ্গলের এই বিদ্যাভাবে কিন্তু মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে, যেটি কিন্তু মঙ্গলের তুঙ্গ গৃহ। তো মঙ্গল এই লগ্নে তৃতীয় অষ্টমপতি, সে পাপগ্রহ হতে পারে, কিন্তু মঙ্গলের দৃষ্টিটা কিন্তু এই তুঙ্গ গৃহে দৃষ্টি দিয়ে নিশ্চয়ই তার উঁচু গৃহটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে না, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। আর এটি তো বিশেষ করে একটি পাপ গৃহ, এটি মাথায় রাখতে হবে যে শনি নৈসর্গিক পাপ গ্রহ এবং শনি নিজ গৃহে ষষ্ঠে আপনার আবেগের জায়গায় রয়েছে, আপনার প্রতিদ্বন্দ্বিতার জায়গায় রয়েছে, আপনার বিশেষ করে ভয় ভীতি কাটানোর জায়গায় রয়েছে, আপনার এমনকি শত্রুদের নিধন করার জায়গায় রয়েছে, ধার কর্য ঋণ থেকে মুক্তি পাওয়ার জায়গায় রয়েছে, যে কারণে কিন্তু আপনার বিদ্যায় মনোনিবেশ থাকবে এবং বিদ্যায় আপনি সফল হবেন। সেই সঙ্গে যদি আমি আরেকটু বলে যেতে চাই, তো বেশি দাগাদাগি হয়ে গেছে, আমি একটু মুছে দিই, তো মুছে দিয়ে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। সেটি হচ্ছে, তাছাড়া এই বৃহস্পতি যে সপ্তম ভাবে দৃষ্টি দিয়েছে, সপ্তমে শুক্র একমাত্র শুভকারক গ্রহ, সেই শুক্রাচার্যের সঙ্গে কিন্তু বুধ যুক্ত থেকে রাজযোগ তৈরি করেছে। এটি কিন্তু আমরা এখানে রাজ লেখার চেষ্টা করেছি কিন্তু লিখতে পারিনি। তো এই রাজযোগের কারণে যে আপনার বিবাহোত্তর জীবন সুখী হবে, আপনি নিশ্চয়ই অশ্রু সাহা দাস লিখেছেন, মানে আপনি বিবাহিত মানুষ, অশ্রু দাস সাহা লিখেছেন, তো বিবাহিত মানুষ হবেন, আপনার টাইটেল দেখেই বোঝা যাচ্ছে। তো বিশেষ করে বিবাহোত্তর আপনার ভাগ্য উন্নতি হবে, জীবন সঙ্গীও কর্ম করবে, সেই সঙ্গে সুখী মানুষ হবেন, যশস্বী মানুষ হবেন, খ্যাতিমান মানুষ হবেন। সেই বুধ শুক্র কিন্তু আপনার লগ্নে দৃষ্টি দিয়েছে, এটি একটি বড় পাওয়া, জীবনে বড় প্রাপ্তি না হলে এইরকম যোগ হয় না, এটি মাথায় রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনার জীবন সঙ্গী ভালো থাকবে, আপনার জীবনে আনন্দ দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সুসন্তানের মাতা করবে, সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা করবে, তাতে সন্দেহের অবকাশ নেই। তাছাড়া এই বৃহস্পতি ভাগ্যভাবে দৃষ্টি দিয়েছে, ভাগ্যভাবে কেতু কিন্তু এই গৃহটি হচ্ছে কেতুর নিঃস্বস্থ গৃহ, তো কেতু কিন্তু নিঃস্বস্থ হয়েছে, বিশেষ করে এটি বৃষ রাশির গৃহ এবং কেতু যেহেতু 18 ডিগ্রিতে অবস্থান করছে, এখানে যদি বলতে হয় তাহলে রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে। তো নবম ভাবের পরে কিন্তু দশমে চন্দ্র রয়েছে, এটি কিন্তু আপনার আর রবির পরে চন্দ্র, অর্থাৎ এটি কিন্তু শুক্লপক্ষে জন্ম। তো শুক্লপক্ষে যেহেতু আপনি জন্মগ্রহণ করেছেন, এই চন্দ্র কিন্তু আপনার কেতুর তৃতীয় ভাবে থাকার কারণে আপনাকে বিশেষ করে এই নবম ভাগ্যের ভাবের যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনার হাত থেকে মুক্তি দেবে। আর যখনই মুক্তি দেবে তখন আপনার ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার, সৃজনশীল কাজবাজ, পিতামাতা গুরুজনদের আশীর্বাদ, সেই সঙ্গে এমনকি স্পিরিচুয়াল পাওয়ার, আপনি অনেক কিছু আগে টের পাবেন, এটি কিন্তু দেবে। এমনকি উচ্চশিক্ষায় বিদেশ গমনের ক্ষেত্রে হয়তো একটু বাধা দিতে পারে, তথাপিও সেই বাধা আপনি অতিক্রম করতে সক্ষম হবেন। তাছাড়া বিশেষ করে যদি আমি একটু বলি যে আপনার লগ্নের ধনপতি এবং ভাগ্যপতি শুক্রাচার্য কিন্তু সে শুভকারক গ্রহ, একমাত্র শুভকারক গ্রহ এবং বুধযুক্ত থেকে রাজযোগ তৈরি করেছে, অর্থাৎ অঢেল ধন সম্পত্তির মালিক হবেন। জীবনে কখনো অর্থের জন্য কারো কাছে হাত পাততে হবে না, এটি আপনাকে আমি বলতে পারি। অর্থাৎ ভাগ্য লক্ষ্মী কিন্তু আপনার গৃহে বসতি স্থাপন করবে, আর সেই লক্ষ্মী হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির কৃপাও কিন্তু আপনার রয়েছে। তাছাড়া তৃতীয় এবং অষ্টমপতি মঙ্গল কিন্তু আপনার লগ্নের একাদশে নিঃস্বস্থ হয়েছে, আমি আগেই বলেছি পাপ গ্রহ নিঃস্বস্থ হয়েছে, অর্থাৎ পাপ ফল কিন্তু কমেছে। এমনকি পাপ ফল মঙ্গল নিঃস্বস্থ হয়ে আপনার
আপনাদের ধনভাবে যে চতুর্থ দৃষ্টি পড়েছে এটি ধন সম্পদ সঞ্চয় করাবে, কারণ ধনভাবে অধিপতি শুক্র তুঙ্গস্থ হয়ে এসে শুভকারক গ্রহ রাজযোগ তৈরি করেছে, অর্থাৎ ধন সম্পদ গর্বে নিশ্চিত গর্বিত করবে এই মঙ্গল, ধন ক্ষয় করতে পারবে না। তাছাড়া এই মঙ্গলের যে পঞ্চম দৃষ্টি সেটি তো বলেছি শিক্ষাক্ষেত্রে আপনাকে মেডিকেল লাইনে পড়াশোনা করাবে, এমনকি মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির উপর পড়ে শনির যে অশুভত্ব রয়েছে আপনার কন্যা লগ্ন সাপেক্ষে শনির যে অশুভত্ব সেই অশুভত্ব কিন্তু দূর করবে। তাছাড়া শনি মহারাজ দেখুন এখানে আপনি মঙ্গলের দশায় জন্মগ্রহণ করেছেন, তো মঙ্গলের দশায় জন্মগ্রহণ করেছেন সেটি 1 বছর 3 মাস 18 দিন ভোগ করেছেন, আপনি দশাটা আপনাকেই দেখিয়ে দিই এখানে পরপর যে আপনি দেখতে পাচ্ছেন। তো বর্তমানে কিন্তু বৃহস্পতির দশা চলছে। তো যে কথা বলছিলাম যে রাহুর দশা আপনি অতিক্রম করেছেন, রাহু হচ্ছে আপনার তৃতীয় ছিল, তো তৃতীয় ধৈর্যের জায়গা, সাহসের জায়গা, পরাক্রমের জায়গা, এটি রাহু নিচস্থ হয়ে কিন্তু ধৈর্য সাহস মনোবল ভাঙতে পারবে না। এমনকি এই রাহু কিন্তু পঞ্চম দৃষ্টি দিয়েছে এই মঙ্গলের উপর, যার জন্য মঙ্গলের যে পাপস্থতা সেটি কিন্তু এই রাহুই কমিয়ে দিয়ে বরং আপনাকে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মহান করেছে। এমনকি এই রাহুর সপ্তম দৃষ্টি তো ভাগ্যভাবে থাকবেই, এটি তো আপনি বুঝতেই পারছেন। তাছাড়া এই যে বুধ শুক্রের উপর রাহুর কিন্তু নবম দৃষ্টি পড়েছে, তো এই রাজযোগের উপর রাহুর দৃষ্টি পড়েছে। রাহু কিন্তু সর্বগ্রাসী গ্রহ, তাই বলে যে বুধ শুক্রের উপর দৃষ্টি দিয়ে রাজযোগকে একেবারে ভিখারিতে পরিণত করবে এটি কিন্তু করার কোনো সুযোগই নেই। তো সুযোগ না থাকার কারণে এই রাহু কিন্তু নিঃস্ব এবং সে দমিত, তার ক্ষুধা কিন্তু নিবারণ হয়ে গেছে, অর্থাৎ সেহেতু আপনাকে এই রাহু কিন্তু ক্ষতি সাধন করতে পারবে না। এমনকি রাহুর যে দ্বাদশ দৃষ্টি চতুর্থভাবে পড়েছে, এই চতুর্থভাবে দৃষ্টি দিয়ে বিশেষ করে আপনার মায়ের অসুস্থতায় কিছু অর্থ ব্যয় হতে পারে, মায়ের শরীরে কোনো অপারেশন লাগতে পারে, সেই সঙ্গে বিশেষ করে আপনাকে একটু ঘর কোনো করতে পারে, সামাজিক কাজকর্ম থেকে একটু বিচলিত করতে পারে, যে কারণে আপনার বিশেষ করে জনপ্রিয়তা একটু আঘাত হানতে পারে। তথাপিও এবার আমরা আসবো একটু শনির দিকে, কারণ শনি কিন্তু আপনার রাশি লগ্নের অষ্টমে দৃষ্টি দিয়ে বিশেষ করে নেগেটিভ গ্রহ নেগেটিভ গৃহে দৃষ্টি দিয়ে কিন্তু আপনাকে বাঁচিয়ে দিয়েছে। এই তৃতীয় দৃষ্টি যে অষ্টমে পড়েছে, অষ্টম ভাব হচ্ছে শোকের ভাব, এমনকি পরাজয়ের ভাব, সেই সঙ্গে পরমার্থ চিন্তার ভাব। তো পরমার্থ চিন্তা চেতনা রবি কিন্তু এখানে তুঙ্গ গৃহে আছে, এটি বুঝতে হবে যে ব্যয় প্রতি সে তুঙ্গস্থ হয়ে আছে। তাহলে যে অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয়, অযাচিত বিচ্ছেদ, পাপ কাজে লিপ্ত, ক্ষতিগ্রস্ত, বন্দী জীবন যাপন, চোখের ঘুম নষ্ট করা, রাজদণ্ড, শোক দুঃখ, এগুলো কিন্তু এই অষ্টম ভাব দেয়। সেই দ্বাদশপতি অষ্টমে থেকে শনি দৃষ্ট হওয়ার কারণে কিন্তু এই অষ্টম ভাবে দুর্যোগ অনেকটা কম হবে। এমনকি এই শনি মহারাজ সে নিজেই কিন্তু দ্বাদশে আবার ওই রবির গৃহে, রবির উপরও দৃষ্টি দিয়েছে, আবার রবির গৃহেও দৃষ্টি দিয়েছে, যে দৃষ্টির কারণে বিশেষ করে এই দ্বাদশে ব্যয়ের ভাবটা কিন্তু কমিয়ে দিয়েছে। উপার্জনের ভাব তো ধনপতি এবং ভাগ্যপতি সে শুক্রাচার্য বর্ধিত করেছে। এমনকি এই শনির দশম দৃষ্টি হচ্ছে আপনার রাশি লগ্নে তৃতীয় ভাবে পড়েছে, আর তৃতীয় ভাবে নিঃস্ব রাহু, তো রাহুর যে কুপ্রভাব সেটি কিন্তু এই শনির দৃষ্টি পড়ার কারণে সেটি কিন্তু আবার নষ্টও করেছে, যে কারণে বিশেষ করে আপনার প্ল্যানেটটি শুভ, সম্ভাবনাময় এবং জীবনে অনেক উন্নতি করার বিষয় কিন্তু এটিতে রয়েছে। তাছাড়া আরেকটু যদি আমরা দেখে আসি, তো বর্তমানে দশা চলছে কিন্তু বৃহস্পতির দশা, বৃহস্পতি কিনা আপনার লগ্নে বসে রয়েছে, যেটি আমাদের জ্যোতিষশাস্ত্র বলে যে দশাপতি শুভ, অন্তর্দশাপতি শুভ থাকলে সেই দশাকাল শুভ যাবে। তো বৃহস্পতির দশা এটি 2028 সালের আগস্টের 13 তারিখ পর্যন্ত আপনি এই দশাটা ভোগ করবেন। সেটি হচ্ছে আপনি একটু দেখে নিন, এখানে যদিও আন্ডারলাইন করা রয়েছে, ব্ল্যাক করা রয়েছে। তো এই 28 পর্যন্ত বিশেষ করে আপনার গৃহে বৃহস্পতি, আপনার লগ্নে বৃহস্পতি, মানে আপনি নিজেই বৃহস্পতি, আর এই লগ্নপতি বুধ হচ্ছে আপনার বিশেষ করে শুক্রের সঙ্গে যুক্ত হয়ে একমাত্র কন্যা লগ্ন সাপেক্ষে রাজযোগ তৈরি করে। তো এই যে রাজযোগ তৈরি করেছে সেই বৃহস্পতি জ্ঞান গরিমা সভ্যতায় মহান করবে, তাতে সন্দেহের অবকাশ নেই। তো এই 28 সাল পর্যন্ত কিন্তু আপনার জীবনের একটি ভালো সময়, যেটি বিদ্যাগত দিকে ভালো, এমনকি দাম্পত্য জীবনে ভালো, সেই সঙ্গে ভাগ্যেরও কিন্তু ভালো, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। যদিও লগ্ন সাপেক্ষে পাপ হয়েছে, পাপ তাতে কি হয়েছে, কারণ সে পাপ গ্রহ, সে তো আবার শুক্র দৈত্যগুরু দৃষ্টও তো হয়েছে। আবার এই বুধ শুক্র যে দৃষ্টি দিয়েছে এটি কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্যের দৃষ্টিতে কিন্তু দেবগুরু, তখন এই পাপ ফল কিন্তু দমিত হয়েছে। কিন্তু এর পরবর্তী শনির দশা যেটি আসতেছে, এই শনির দশা 19 বছর 2028 সালের আগস্টের 13 তারিখ থেকে 2047 সালের আগস্টের 13 তারিখ পর্যন্ত, এর মধ্যে বিশেষ করে শনির দশায়, শনির অন্তর্দশায় বিশেষ করে যেহেতু পঞ্চমপতি এবং ষষ্ঠপতি এটি মাথায় রাখতে হবে, এই শনির দশায় কিন্তু বিশেষ করে প্রথম পিতাকে হারাতে হতে পারে, কারণ পঞ্চমপতি এটি মাথায় রাখতে হবে। এমনকি পুত্র সন্তান হতে কষ্ট হতে পারে, আপনার প্রথম সন্তান কন্যার সন্তান হতে পারে।
তাছাড়া বিশেষ করে পিতার চিকিৎসার্থে প্রচুর ব্যয় হতে পারে, কারণ এই পঞ্চমপতি কিন্তু ব্যাধিপতি, সেই হচ্ছে পিতা, মানে পিতার চিকিৎসার্থে ব্যয় হতে পারে, পিতার শরীরে অস্ত্রোপচার ঘটতে পারে, সেই সঙ্গে একটা সুখ দুঃখের কারক হতে পারে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তথাপিও এই শনির দশাকালে একটু কষ্ট ক্লেশ কিন্তু আপনাকে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, কি প্রতিকার ধারণ করবেন, আমি আপনাকে একটু বলে দিতে চাই। সেটি হচ্ছে যে যেহেতু আপনার লগ্নের সবসময় জন্য মনে রাখতে হবে যে আপনার শুভকারক গ্রহ শুক্র, সে কিন্তু তুঙ্গ গৃহে আছে, বুধকে সঙ্গে নিয়ে সে কিন্তু রাজযোগ তৈরি করেছে। তবে বৃহস্পতির উপর এই যে শুক্র দৃষ্টি দিয়েছে, এটি কিন্তু এক ধরনের গুরুচণ্ডালের ব্যাপারটা তৈরি করে ফেলেছে। তাছাড়া রাহুরও কিন্তু এই সপ্তম ভাবে দৃষ্টি দিয়েছে বুধ এবং শুক্রের উপর। তাই আমি বলবো যে আর সেই সঙ্গে পাপ শনি ষষ্ঠ এবং পঞ্চমপতি, এই যে শনি ষষ্ঠে নিজ গৃহে তার মূল ত্রিকোণ আনন্দময় অবস্থান করছে, কিন্তু সে কিন্তু পাপ। তো এই যে শনি, বুধ এবং বৃহস্পতি, এই তিনটি গ্রহকে একসঙ্গে কাজ করবে, সেটি হচ্ছে গ্রিন স্যাফায়ার। অর্থাৎ যে স্যাফায়ার গ্রুপে, নীলা গ্রুপের যে রত্নটি সবুজ রঙের, সেটি হচ্ছে যেমন বৃহস্পতিকে কন্ট্রোল করবে, সেটি শনিকে কন্ট্রোল করবে এবং বুধকে কন্ট্রোল করবে। বুধ হচ্ছে আপনার লগ্নপতি এবং কর্মপতি। তখন কর্ম, দেহ, জীবিকা, মন, শরীর স্বাস্থ্য, এমনকি যোগ্যতার বহিঃপ্রকাশ, এগুলো কিন্তু ঘটাবে। তো এই গ্রিন স্যাফায়ার নামক এই রত্নটি আপনি পরিধান করবেন এবং গ্রিন স্যাফায়ার রত্নের সঙ্গে তখন কিন্তু আপনার বিশেষ করে এই নিচস্থ কেতু ভাগ্যভাবে যে দৈবভাবে আপনাকে আপনার জীবনকে আলোকিত করবে, দৈবের যে প্রাপ্তি সেটি পেতে সহযোগিতা করবে। তো এই রত্নটি ধারণ করবেন, দেখবেন আপনার জীবনটি শেক্সপিয়ারের নাটকের ন্যায় দুলতে থাকবে। তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের আবারও বলবো যে যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান, তাহলে ঘরে বসে বিনামূল্যে যদি পেতে চান, তাহলে জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, জন্ম সময়, জন্ম জেলা উল্লেখ সহ বিশেষ করে কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্ট করবেন। লটারির ন্যায় বিশেষ করে ধারাবাহিকভাবে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আপনাদের শুভ জীবন প্রত্যাশায় এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ নমস্কার।